উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর 9টা ব্লকের মধ্যে সম্ভাব্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী তিনজনেই পাটিকাবাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রী বলে জানা যায়। প্রথম হলেন পাটিকাবাড়ি বাবুপাড়ার নেহা বিশ্বাস, পিতা অজয় বিশ্বাস। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 480। দ্বিতীয় হলেন পাটিকাবাড়ির গোঘাটা এলাকার সুরাইয়া সুলতানা, পিতা মেহবুব হোসেন। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 477। এবং তৃতীয় হলেন গোঘাটা এলাকার তানভীর আহমেদ মোল্লা, পিতা গিয়াসউদ্দিন মোল্লা। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 465। আজ দুপুরে কৃতী 3 ছাত্রছাত্রীর হাতে মার্কশিট তুলে দেন এবং তাদের প্রত্যেকের শুভ কামনা করেন পাটিকাবাড়ি হাই স্কুলের টিচার ইনচার্জ আব্দুল সেলিম মন্ডল। কৃতী ছাত্রছাত্রী এবং টিচার ইনচার্জ আব্দুল সেলিম মন্ডল সাংবাদিকদের কি বললেন শুনুন। 9টা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AV24 নিউজ। এখানে যাও যাও যাও, তোমাকে বলছি যে কয়েকটা গাটা ট্রেনে এক বড় গাটা দিতে পারে। এর কোন হ্যাঁ ওখানে কল ফোন নাম্বার কি নেই তো এই ফাড়া পাটকাবাড়ি হাই স্কুল নওদা ব্লক। এবার আমাদের টোটাল পরীক্ষার্থী ছিল 130 জন। তার মধ্যে আমাদের ফেল করেছে 16 জন আর পাস করেছে 114 জন। এর মধ্যে 400 প্লাস আমাদের 5 জন পেয়েছে। 480 আমাদের হাইয়েস্ট হয়েছে, যেটা ব্লকের মধ্যেও হাইয়েস্ট। মুর্শিদাবাদেও র্যাঙ্ক করবে। 477 আমাদের সেকেন্ড হাইয়েস্ট। আর সায়েন্সের নিয়ে যদি ভাবি তাহলে ওটা আমাদের ব্লকের হাইয়েস্ট। 465 আছে, 412 আছে, 402 আছে। তার মানে নওদা ব্লকের মধ্যে এই মুহূর্তে ফার্স্ট এন্ড থার্ড তিনটেই পাটিকাবাড়ি আছে। তিনটে আমাদের স্কুলে। যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তার কি নাম? নেহা বিশ্বাস, বাড়ি পাটকাবাড়ির মেয়ে। ও কি নিয়ে পড়তো? আর্টস নিয়ে। আর্টস। তারপর এবার 477 আছে আমাদের সুরাইয়া সুলতানা আছে, চাঁদপুরের মেয়ে, গোঘাটার। ও সায়েন্সের ছাত্রী। তারপর আমাদের 465 তানভীর আহমেদ মোল্লা আছে, ও আর্টস নিয়ে পড়তো। মমিতা খাতুন 412 নম্বর পেয়েছে, ও আর্টস নিয়ে পড়তো। সানিয়া মুস্তাফি 402, সেও আর্টস নিয়ে পড়তো। এগুলো সব আপনার এই স্কুলের ছাত্রী না? আমাদের এই স্কুলের ছাত্রী। তো এই যে ব্লকের মধ্যে আপনার ফার্স্ট এন্ড থার্ড তিনটেই আপনার স্কুলে, আপনি কি বলবেন? আমরা গর্বিত ওদের জন্য। আমাদের অ্যাকচুয়ালি প্রতি বছর এইচএসে আমাদের স্কুল ভালো রেজাল্ট করে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে। কিন্তু এটা একটা ব্যতিক্রমী বছর, ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের ব্লকে, আমাদের স্কুল থেকেই হয়েছে। প্রাউড ফিল হচ্ছে, স্বাভাবিক। একটা বাবা বা মায়ের সন্তানদের জন্য যে গর্ব অনুভব হয়, সেটা আমাদের মনে হচ্ছে। আজকে তাদের হাতে মার্কশিট তুলে দেওয়া হলো। সব মার্কশিট তুলে দেওয়া হয়েছে। আপনার নাম? আব্দুল সেলিম মন্ডল, টিআইসি, পাটকাবাড়ি হাই স্কুল। আমি পাটকাবাড়ি হাই স্কুল থেকে এইচএস পরীক্ষা দিয়েছি। আর আমাদের হাই স্কুলে প্রতি বছর ভালো রেজাল্ট আছে আমাদের স্কুলে। এবার তুমি এবছর কত পেয়েছো? আমি 480 পেয়েছি। কতর মধ্যে? 500-র মধ্যে। 500-র মধ্যে 480। আচ্ছা, এই যে 480 নম্বর পেয়েছো, এটা কি তোমার আশা ছিল না এর চেয়ে বেশি আশা করেছিলে? আমার ইচ্ছে ছিল একটা র্যাঙ্ক করার, স্কুলকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার, কিন্তু কোনো একটা কারণে সেটা হতে পারেনি। তাও আমার এটাই খুশি আমি। এটা হচ্ছে তুমি যা নাম্বার পেয়েছো এই মুহূর্তে নওদা ব্লকের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো। কেমন লাগছে তোমার? আমার পার্সোনালি খুব ভালো লাগছে। আর বাড়িতেও মা বাবা প্রচন্ড খুশি, স্কুলের স্যাররাও প্রচন্ড খুশি। তুমি কখন এই খবরটা পেলে, কার মুখ থেকে পেলে প্রথম? আমি প্রথমে নাম্বারটা কত পেয়েছি সেটা আমি যেদিন রেজাল্ট বেরোয় সেদিন জানতে পারি। আর এই যে ব্লকে ফার্স্ট হয়েছি সে খবরটা আমি কালকে সন্ধ্যেবেলা পাই। আচ্ছা, তো তোমার এই সাফল্যের পিছনে কাদের সবচেয়ে বেশি অবদান রয়েছে? প্রথমেই আমার মা বাবা আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে, তাছাড়া আমার স্কুল শিক্ষকরা তারা সবসময় পাশে ছিলেন।
আর পড়াশোনাতেও হেল্প করেছে তারা আমার। তুমি কতক্ষণ কিভাবে পড়াশোনা করতে? পড়াশোনার এক্সাক্ট টাইম ছিল না, তবে আমি ভোরবেলায় উঠে পড়তে ভালোবাসি। রাত জায়গা অতটা পছন্দ ছিল না, তাই ভোর 4-5টার সময় উঠে পড়তে বসতাম। তুমি এখন কি নিয়ে পড়বে ভাবছো? আমি ইংলিশটা নিয়ে যেতে চাই। ইংলিশে অনার্স নেবে, তাই তো? ভবিষ্যতে কি হওয়ার লক্ষ্য রয়েছে? ভবিষ্যতে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেব, আর তাছাড়া ইউপিএসসিতে আমার টার্গেট আছে। এবার আস্তে আস্তে সমস্ত পরীক্ষাটা দিতে থাকবো। আগামী বছর যারা এরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তোমার কি বার্তা থাকছে? প্রথমেই সব সাবজেক্ট সমানভাবে পড়তে হবে, ওটাকে ছোট বা বড় করে দেখলে হবে না, আর পড়াশোনাটাকে গুরুত্ব দিতে হবে। তোমার নাম? আমার নাম নেহা বিশ্বাস। বাড়ি? বাড়ি পাটিকাবাড়ি। বাবার নাম? অজয় বিশ্বাস। বাবা কি করেন? আমার বাবা প্রাইভেট কোম্পানিতে জব করেন। মায়ের নাম? শ্যামলী বিশ্বাস। উনি কি করেন? আমার মা হাউসওয়াইফ। পাটকাবাড়ি হাই স্কুল থেকে দিয়েছিলাম। আমার রেজাল্ট করতে গেলে 500 মধ্যে 477। একটু জোরে বলো। 500 মধ্যে 477। কি নিয়ে পড়াশোনা করতে? সায়েন্স। সায়েন্স নিয়ে পড়াশোনা করতে। তো এই যে ভালো রেজাল্ট তোমার হয়েছে, ব্লকের মধ্যে তুমি সেকেন্ড হয়েছো, তথা পাটিকাবাড়ি হাই স্কুলের সেকেন্ড, তোমার কি অনুভূতি? হ্যাঁ, এটার জন্য ভালো লাগছে, বাট মার্কসটা আর একটু বেশি আশা করেছিলাম, কারণ র্যাঙ্ক করার একটা স্বপ্ন আমারও ছিল। তো সেটা তো হয়ে ওঠেনি, তবে যা হয়েছে সেটাতে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও এখন? পরবর্তীতে আমি মেডিকেল নিয়ে পড়েছি। ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন? ভবিষ্যতে ডক্টরের পর আরো রিসার্চ করার ইচ্ছে আছে। কোথায় পড়াশোনা করবে এখন মনে হচ্ছে? এখন তো নিটটা আগে ক্লিয়ার করবো, নিট ক্লিয়ার করে তারপরে কলকাতাতে বা অন্য ভালো জায়গায় যদি চান্স পাই তাহলে অবশ্যই সেখানে পড়াশোনা করার ইচ্ছে আছে। কত ঘন্টা করে পড়াশোনা করতে? আমার তেমন টাইম ফিক্স ছিল না, তবে হয়তো মানে অ্যাভারেজ 10-12 ঘন্টা। তো তোমার এই সাফল্যের পিছনে কাদের কাদের বেশি অবদান রয়েছে? আমার সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান রয়েছে বলতে গেলে আমার মায়ের, আর তারপর বাবার তো অবশ্যই রয়েছে, এবং আমার শিক্ষক মহাশয়ের শিক্ষকগণদের অবশ্যই অবদান রয়েছে। মা কি করেন? মা হাউস। বাবা? বাবা ডক্টর। তা বাবা ডাক্তার, তার মেয়েও ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্নই রয়েছে, তাই তো? ঠিক। কি নাম তোমার? আমার নাম সুরায়া। বাড়ি? বাড়ি চাঁদপুর। ঠিক, অনেক অনেক ধন্যবাদ। পাটকাবাড়ি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম স্যার। আমি 500 মধ্যে 465 পেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে তুমি নওদা ব্লকের মধ্যে যত সম্ভব থার্ড হয়েছে আর কি। হ্যাঁ স্যার, কেমন লাগছে শুনে? খুব ভালো লাগছে এটা। তুমি কি নিয়ে পড়াশোনা করতে? মানে আর্টসে না সায়েন্স নিয়ে? স্যার আসলে স্যার আর্টস নিয়ে পড়তে। তো এখন কোন সাবজেক্টের সবচেয়ে বেশি নম্বরটা হয়েছে তোমার? ভূগোলে পেয়েছি সব। ভূগোলে। কিন্তু কি নিয়ে পড়াশোনা করতে চাও? ইতিহাস অনার্স করবো তাই ভাবছি। ইতিহাস অনার্স করে কোথায়? আমতলা কলেজে ভাবছি। আচ্ছা, তা ইতিহাস অনার্স নিয়ে ভবিষ্যতে কি হতে চাইছো? সেই ইতিহাসে মানে ইতিহাস বিষয়টাকে স্যার আমি জানতে চাই আরো বেশি, কোনো ঐতিহাসিক বা ওই এরকম কিছু হতে চাই। সেজন্য কি শিক্ষকতা হতে চাও নাকি? স্যার হ্যাঁ, ইতিহাস শিক্ষক, প্রফেসর। আচ্ছা আচ্ছা। দিনে কত ঘন্টা করে পড়তে? দিনে ওইভাবে তো পড়তাম না, কিন্তু যখন ভালো লাগে তখনই পড়তাম। পড়াশোনার পাশাপাশি আর কি করো? পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ক্রিকেট, ফুটবল। আচ্ছা আচ্ছা। তো তোমার এই যে ভালো রেজাল্ট হয়েছে, সাফল্যের পিছনে কাদের কাদের অবদান বেশি রয়েছে? স্যার আমার বাবা মা এবং স্কুল, আমার গৃহ শিক্ষক সকলেরই অবদান। তোমার নাম? স্যার আমার নাম তাকির আহমেদ মোল্লা। বাড়ি? স্যার গোঘাটা। বাবার নাম? গিয়াসুদ্দিন মোল্লা। বাবা কি করেন? স্যার আমার বাবা ব্যবসায়ী। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, বেকার, শিক্ষিত, অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ। দুবাই, জাপান, ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্বর যোগাযোগ করুন। দুবাই যোগাযোগ নম্বর 00971543171214 ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর 9732924627। আমতলা, নওদা, মুর্শিদাবাদ। রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিউটিশিয়ান, ফ্যাক্টরি হেল্পার, ওয়েটার, কফি মেকার, ব্যারিস্তা, ছেলে বা মেয়ে নার্স ও আরো বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে। সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয়। প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। এছাড়াও ওমরা হজ করানো হয়। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24।